আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। আরজিকর কাণ্ডে আজ আবার হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে জেরা করা হচ্ছে। আজ নিয়ে 15 দিন ধরে এই জিজ্ঞাসাবাদ এবং পলিগ্রাফ টেস্ট হওয়ার পরেও এখনও অনেক প্রশ্নেরই উত্তর মেলেনি। অন্যদিকে 8ই আগস্ট রাতে ইমার্জেন্সি ভবনের 4 তলায় ডিউটিতে থাকা 2 নিরাপত্তারক্ষীরও পলিগ্রাফ টেস্ট হয়েছে। আদালতের অনুমতি নিয়ে গতকাল সিজিও কমপ্লেক্সে এই পরীক্ষা করা হয়। এর আগে তাদের কয়েকদিন ধরে জেরাও করেছেন তদন্তকারীরা। এই 4 তলার সেমিনার রুম থেকেই 9ই আগস্ট সকালে উদ্ধার হয় চিকিৎসকের দেহ। রাজ্যপাল সিবি আনন্দ বোস আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে আজ দ্বিতীয় দিনে চলছে বিজেপির ধর্ণা কর্মসূচি। উল্লেখ্য, আরজি করে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পথে নামছে বামফ্রন্ট সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলও। প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে মুদিয়ালি আমরা কজন ক্লাব। বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। আরজি করের ঘটনার প্রতিবাদে ও সুবিচারের দাবিতে মালদার একটি নাট্যগোষ্ঠী দুদিনের নাট্যমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। 31শে আগস্ট শনিবার ও 1 সেপ্টেম্বর রবিবার ওই নাট্যমেলার আয়োজন করা হয়েছিল। গোষ্ঠীর সদস্যরা জানিয়েছেন ওই দুদিন তারা মঞ্চের বদলে পথনাটিকা করে আরজি করের ঘটনায় প্রতিবাদ জানাবেন। মালদার হবিবপুরে বেতপুকুর এলাকায় এক আদিবাসী নাবিলাকে ধর্ষণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু আজ ওই গ্রামে যান। নাবালিকার বাবা মার সঙ্গে দেখা না হলেও বাড়ির বাকি সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তার অভিযোগ, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি ওই নাবালিকার বাবা মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছেন। এদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে বলেন, ধর্ষিতা ও বাবা মা পুলিশের কাছে রয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনায় রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, গত বুধবার রাতে সুবোধ মণ্ডল নামে স্থানীয় হাতুড়ের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিছু শেখানোর নাম করে ওই নাবালিকাকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। আজ আদালতে নাবালিকার জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ চাপাবেরিয়া রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে আজ শিক্ষক বদলের দাবিতে অভিভাবকরা স্কুল গেট আটকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। জানা গেছে, মৃন্ময় রায় নামে ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে 2022 সালে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতে গ্রেপ্তারও হন তিনি। সম্প্রতি জামিন পেয়ে কাজে যোগ দিতে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়। প্রধান শিক্ষিকা সোমা বিশ্বাস জানিয়েছেন, অভিভাবকদের দাবি কর্তৃপক্ষকে জানানো হবে। সনোজ কুমার মিশ্র পরিচালিত দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবিকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ছবি মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা করেছিলেন মামলাকারী। গতকাল প্রধান বিচারপতি টি.এস. সেবাজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। সেন্সর বোর্ড ছাড়পত্র দিলে তা মুক্তি পাবেই। এরপরও ছবির কোনো দৃশ্য নিয়ে আপত্তি থাকলে তা আদালতে জানানো যেতে পারে। শুধুমাত্র সেই অংশটুকুই বিবেচনা করে দেখবে হাইকোর্ট। এই নিয়ে বিতর্কের মধ্যেও আজ ছবিটি মুক্তি পাচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ছবিটির সমালোচনা করে বলেছেন, মুম্বাইয়ে এমন কিছু সিনেমা তৈরি হচ্ছে যাতে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে মতামত গড়ে তোলা যায়। বাংলা চলচ্চিত্র জগতের কলাকুশলীদের এ ব্যাপারে ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন তিনি। তৃতীয় লিঙ্গের মানুষজনের যুগ্ম ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং নমিনি হিসেবে তৃতীয় লিঙ্গের সঙ্গীকে মনোনীত করার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের আর্থিক পরিষেবা সংক্রান্ত দপ্তরে এই মর্মে গতকাল পরামর্শ জারি করে। অ্যাকাউন্ট ধারকের মৃত্যু হলে তাঁর সঙ্গী নমিনি অ্যাকাউন্টে থাকা অর্থ পাওয়ার অধিকারী হবেন বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। র্যাগিংয়ের অভিযোগে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষা মৌসুমা নন্দীকে গতকাল পড়ুয়ারা দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে। জানা গেছে, দুটি পিরিয়ডের মধ্যবর্তী সময়ে ক্লাসের শিক্ষক না থাকলেও মোস্তাফিজুর রহমান মল্লিক নামে এক প্রাক্তনী ক্লাসে ঢুকে বিভিন্নভাবে ছাত্রীদের হেনস্থা করত। দরজা বন্ধ করে চলত র্যাগিং। সে নিজেকে টিএমসিপির নেতা বলে দাবি করতেও বলে জানা গেছে। এর প্রতিবাদে পড়ুয়ারা কাল বিক্ষোভ দেখান। তারপরই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই প্রাক্তনীর কলেজ চত্বরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফোন জালিয়াতি, অনলাইনে প্রতারণা সহ একাধিক বিষয়ে সচেতনতা বাড়াতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই জেলাগুলির প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিশেষ শিবিরের আয়োজন করেছে। সংস্থার কলকাতা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে গতকাল মুর্শিদাবাদের বহরমপুরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে এই কর্মশালার আয়োজন করা হয়। দেখানো হয় ফোনে প্রতারণা ও তা প্রতিরোধের একটি শিক্ষামূলক ভিডিও। ট্রাইয়ের উপভোক্তা বান্ধব একটি নতুন মোবাইল অ্যাপ নিয়েও আলোচনা হয় কর্মশালায়।
স্বাধীনতা সংগ্রামী ভবানী মাহাতো প্রয়াত, বয়স হয়েছিল 106 বছর। গতকাল গভীর রাতে পুরুলিয়ার মানবাজার চেপুয়া গ্রামে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বাধীনতা সংগ্রামে যুক্ত পরিবারের বধূ হয়ে আসার পর থেকে ভবানী দেবীও জড়িয়ে পড়েন দেশকে শৃঙ্খলমুক্ত করার কাজে। তাঁর স্বামী বৈদ্যনাথ মাহাতো স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যোগ দেন ভবানী দেবীও। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর কণ্ঠে ছিল বন্দে মাতরম ধ্বনি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পৌর এলাকার বহু রাস্তা জলমগ্ন হওয়ায় ডিঙি বা নৌকা করে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। তবে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে উদ্বিগ্ন না হওয়ার আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।